আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিকিউ এগ্রি ট্রেসেস অ্যাপটিতে আমি একজন কৃষক হিসাবে নিবন্ধন করব এবং আমার প্রোফাইলটি সম্পূর্ণ করব। তো প্রথমে আমাকে আমার অ্যাপ ড্রয়ার ওপেন করে অ্যাপ ড্রয়ার থেকে পিকিউ এগ্রি ট্রেসেস অ্যাপটিতে ঢুকতে হবে। অ্যাপটিতে ঢোকার পর আমি প্রথমেই দেখতে পাবো যে আমার লগ ইন এবং নিবন্ধন করার অপশন দেখা যাচ্ছে। তো এখানে আমি যেহেতু প্রথমবারের মতো এই অ্যাপটি ব্যবহার করছি, আমার আগে কোনো ইউজার ক্রিয়েট করা নেই, তো আমি নিবন্ধন বাটনে ক্লিক করে আমি প্রথমে নিবন্ধন করব। নিবন্ধন করতে হলে আমাকে কিছু তথ্য দিয়ে একটি ফর্ম ফিল আপ করতে হবে। এই ফর্মটিতে আমার প্রথমত ইউজার আইডি দিতে হচ্ছে। আমি সবগুলো তথ্য একে একে দিয়ে ফর্মটি ফিল আপ করছি। আমি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এই মোবাইল নাম্বারে আমার এই ফোনে যেই মোবাইল নাম্বারটি আছে ওই মোবাইল নাম্বারটি দিতে হবে, অথবা এমন কোনো মোবাইল নাম্বার দিতে হবে যেই মোবাইল নাম্বারটি আমার কাছে আছে এবং ওই মোবাইল নাম্বারে একটি কোড আসবে, যে কোডটি আমাকে প্রদান করে এই রেজিস্ট্রেশনটি বা নিবন্ধনটি সম্পন্ন করতে হবে। আমি কৃষকের নাম আমার নাম দিয়ে দিচ্ছি। আমি খামারের নাম দিয়ে দিচ্ছি। খামারের ঠিকানা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ডটি আমি আরেকবার দিতে হবে। আমার সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করা সম্পন্ন হয়েছে। এখন আমি নিবন্ধন করুন বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করার পর আমাকে একটি পেজে নিয়ে গেছে, যেখানে বলা হচ্ছে যে একটি কোড আসবে। আমার কোডটি চলে এসেছে 4963। কোডটি দিয়ে আমি যাচাইকরণ বাটনে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। এখানে আমাকে অভিনন্দন জানানো হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট সফলভাবে সক্রিয় করা হয়েছে। আমি লগ ইনে ফিরে যাচ্ছি। এখন যেহেতু আমার ব্যবহারকারীটা তৈরি হয়ে গেছে, আমি লগ ইন আমার ইউজার আইডি অথবা মোবাইল নাম্বার যে কোনো একটি দিয়ে আমি লগ ইন করতে পারবো। তো আমি আমার ইউজার আইডিটা দিয়ে দিচ্ছি, অথবা আমি আমার মোবাইল নাম্বারটিও দিতে পারি। আমি পাসওয়ার্ড দিলাম। এখন আমি লগ ইন বাটনে ক্লিক করব। আমার লগ ইন সফলভাবে সম্পন্ন হয়েছে এরকম একটি মেসেজ দেখাচ্ছে। আমি এখন আমার এই যে কৃষকের যে ড্যাশবোর্ড, ওই ড্যাশবোর্ডে চলে এসেছি। এখন আমি দেখাবো কিভাবে আমি পিকিউ এগ্রি ট্রেসেস অ্যাপটিতে আমার প্রোফাইলটি সম্পূর্ণ করব। প্রোফাইল সম্পন্ন করার জন্য আমি আমার ড্যাশবোর্ড থেকে প্রোফাইল বাটনে ক্লিক করব। প্রোফাইল থেকে আমি আমার তথ্য বাটনে ক্লিক করলে দেখতে পাবো যে আমার এখানে কিছু তথ্য দেয়া আছে যেগুলো আমি রেজিস্ট্রেশনের সময় প্রদান করেছিলাম, এবং কিছু তথ্য খালি আছে যেগুলো আমি এখনও প্রদান করিনি। তো আমি এখন হালনাগাদ বাটনে ক্লিক করলে আমার তথ্যগুলো দেওয়ার অপশনগুলো আসবে। এখান থেকে আমি প্রথমে দেখতে পাচ্ছি যে আমার কোনো প্রোফাইল পিকচার দেওয়া নেই। আমি একটা প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি। প্রোফাইল পিকচারের জন্য আমাকে ক্যামেরা অথবা গ্যালারির মাধ্যমে আমি প্রোফাইল পিকচার দিতে পারবো। আমি ক্যামেরা সিলেক্ট করলাম, আমি একটি ছবি তুললাম। এখন আমি এই ছবিটি আমার প্রোফাইল পিকচার হিসেবে দিয়ে দিলাম। এবার আমি আমার পিতার নাম দিয়ে দিচ্ছি। পিতার নাম দিয়ে দিলাম, আমার মাতার নাম দিয়ে দিচ্ছি। এবার
মাতার নাম দিয়ে দিলাম। এখন আমি আমার কৃষকের নাম যেহেতু আমি রেজিস্ট্রেশনের সময় দিয়ে দিয়েছি, এটা আমার দেওয়া লাগবে না। কৃষকের শ্রেণী, এই এখানে আমি কোন শ্রেণীর কৃষক, আমি যদি ছোট আকারের কৃষক হই তাহলে আমি ছোট সিলেক্ট করব, অথবা মাঝারি আকারের কৃষক হলে মাঝারি, অথবা বড় আকারের কৃষক হলে বড় সিলেক্ট করব। আমি যেহেতু ছোট আকারের কৃষক, আমার জমির পরিমাণ কম, সেহেতু আমি ছোট আকারের কৃষক হিসাবে সিলেক্ট করলাম। আমার খামারের নাম ইতিমধ্যে দেওয়া হয়েছে। আমি আমার জমির মোট পরিমাণটা দিয়ে দিচ্ছি যে 200 শতক। এরপর আমি আমার বিস্তারিত ঠিকানা দিয়ে দিচ্ছি। আমার স্থায়ী ঠিকানাটিও দিয়ে দিচ্ছি আমি। এখানে বিস্তারিত ঠিকানাটি ইংরেজিতে লিখতে হবে, এখানে যেহেতু লেখা আছে। তো বিস্তারিত ঠিকানাটি দেওয়ার সময় খেয়াল রাখবেন যে এটা ইংলিশে দিচ্ছেন। স্বাক্ষর বাটনটি আমি এখানে দেখা যাচ্ছে যে আমার কোনো স্বাক্ষর আপলোড করা হয়নি, স্বাক্ষরটি আমি এখানে আপলোড করে দিব। আমি যোগ বাটনটিতে ক্লিক করলে আমার স্বাক্ষর আপলোড করার জন্য ওই একই রকম ক্যামেরা এবং গ্যালারি অপশনটি এসে গেছে। এখান থেকে আমি ক্যামেরাটি সিলেক্ট করলাম, আমি একটা ছবি তুললাম, ছবিটি আমি সেভ করে ফেললাম। এভাবে আমি আমার প্রোফাইলটি সম্পূর্ণরূপে ফিল আপ করবো এবং তথ্য হালনাগাদ করুন বাটনে ক্লিক করলে আমার তথ্য হালনাগাদ হয়ে যাবে। আমার তথ্যটি হালনাগাদ হয়ে গেছে। এখন আমি আমার প্রোফাইলে দেখতে পাচ্ছি যে আমার সবগুলো তথ্য একে একে দেখা যাচ্ছে এবং এই আমার প্রোফাইল পিকচার এবং স্বাক্ষরটিও চলে এসেছে। এখন আমি যদি আমার ড্যাশবোর্ডে আবার ফিরে যাই, হোম বাটনে ক্লিক করে, তাহলে আমি দেখতে পাচ্ছি আমার সম্পূর্ণ প্রোফাইলটি ক্রিয়েট হয়ে গেছে এবং আমি এখন আমার বাকি কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুত আছি। ধন্যবাদ সবাইকে।